এবার রাজ্যের মন্ত্রীকেই হিয়ারিং এর নোটিশ দিল নির্বাচন কমিশন। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এলাকার ঘটনা, যেখানে বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাজিমুল হোসেন, তাকে হিয়ারিং এর নোটিশ দিল কমিশন। এই নোটিশ ঘিরে এবার তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের মন্ত্রী তাজিমুল হোসেন। মন্ত্রীর দাবি, যে কারণে তাকে নোটিশ পাঠানো হয়েছে সেখানে তার নাম এবং তার বাবার নামের সাল 2002 সালে থাকা সত্ত্বেও এমন ঘটনা কিন্তু উঠে আসছে। আমরা ফার্স্ট অন কেটিভি বাংলা দেখাচ্ছি, আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রুল। জানতে চাইবো, মন্ত্রী তাজিমুল হোসেন, তাকে এবার হিয়ারিং এর নোটিশ দিল কমিশন, ঠিক কি কারণে এই নোটিশ, কি জানা যাচ্ছে রুহুল? এখন নিবেদিতা, আজকে সকালেই কিন্তু তাজিমুল হোসেন নিজের সোশ্যাল মাধ্যম অর্থাৎ ফেসবুকের তিনি আইডি থেকে তিনি পোস্ট করেন যে নির্বাচন কমিশনের তরফে তাকে কিন্তু নোটিশ দেওয়া হয়েছে এবং সশরীরে আগামী এই চলতি মাসের 29 তারিখ তাকে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক AROর কাছে কিন্তু হাজির হবার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনের আধিকারিকরা। এবং যাকে ঘিরে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন তিনি, এবং ইতিমধ্যে তিনি হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকে তিনি এসছেন এবং সেখানে কিন্তু যে সমস্ত মানুষদের আজকে হিয়ারিং হচ্ছে এবং এই যে নির্বাচন কমিশন দ্বারা তাদেরকে কিন্তু হেনস্থা করা বলে তিনি অভিযোগ করছেন। এবং তিনি আরো জানিয়েছেন যে কমিশনারের যে নির্দিষ্ট যে চিঠি পাঠানো হয়েছে তাকে, সেই চিঠিতে লেখা রয়েছে 2002 সালে যে SIR প্রক্রিয়াকরণ হয়েছিল, সেই 2002 সালের তার নাম এবং তার বাবার নাম যে তোলা হয়েছিল সেটাকে একেবারে অবৈধভাবে তোলা হয়েছিল এবং ভুলভাবে তোলা হয়েছিল। কোথাও নির্বাচন কমিশনের গাফিলতি ঢাকতেই নির্বাচন কমিশন এই 2026-এ দাঁড়িয়ে SIR প্রক্রিয়াকরণের সাথে 2002 এর ম্যাপিং ভুল বলে তারা কিন্তু নিজেরাই স্বীকার করছে বলে মন্ত্রী অভিযোগ করছেন। এবং তার পাশাপাশি মন্ত্রী আরো অভিযোগ করে বলছেন যে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে, যেখানে অমর্ত্য সেনের মতো নোবেল জয়ী তাকেও কিন্তু ডাকা হচ্ছে। তার পাশাপাশি বিভিন্ন তৃণমূলের যারা নেতা মন্ত্রী এবং যারা বিধায়ক রয়েছে এবং যারা সাংসদ রয়েছে তাদেরকেও কিন্তু SIR এর নোটিশ ধরানো হচ্ছে। একেবারে বিজেপি সরকার চক্রান্ত করছে নির্বাচন কমিশনের দ্বারা একদম অভিযোগ করে তিনি বলেছেন। এবং আজকে তিনি হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের সামনে ধর্নায় বসতে চলেছেন বলে কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং তিনি কিন্তু বিক্ষোভও দেখাবেন এই গোটা প্রক্রিয়াকরণ যাতে অবিলম্বে বাতিল করা হোক এবং যাতে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে আগামী নির্বাচনে, সেই প্রক্রিয়া যাতে মানুষ সুস্থভাবে ভোট দান করতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে মন্ত্রী তাজিমুল হোসেন বিক্ষোভ করতে পারেন বলে আমরা জানতে পারছি। রুল, তোমার থেকে আরো জানতে চাইবো, এর আগে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি CEO কে চিঠি দিয়েছেন, তিনি লিখেছেন যে একের পর এক সম্মানীয় ব্যক্তি, মান্যগণ্য ব্যক্তি, তাদের নোটিশ দেওয়া হচ্ছে শুনানির। আমরা দেখেছি অমর্ত্য সেন, আমরা দেখেছি অভিনেতা দেব থেকে শুরু করে একাংশ, তাদের এই হিয়ারিং এর নোটিশ। এবার রাজ্যের মন্ত্রী তাকে হিয়ারিং এর নোটিশ দিল, সেক্ষেত্রে কি সম্মানহানির বিষয়টি উঠে আসছে না? কারণ রাজ্যের মন্ত্রী, যিনি দীর্ঘদিন থেকে তিনি এখানে রয়েছেন, এলাকায় বাসিন্দা রয়েছেন, তিনি ভারতীয় নাগরিক, তাকে যখন তার নাগরিকত্ব প্রমাণ করতে হচ্ছে, তাহলে কি এখানে কোথাও না কোথাও সম্মানহানির প্রশ্ন উঠে আসছে না রুহুল? একেবারে নিবেদিতা, তুমি যেমনটা বললে এই প্রসঙ্গই কিন্তু মন্ত্রী তুলে ধরছেন, যেখানে তিনি 3 বারের বিধায়ক রয়েছেন এবং দীর্ঘদিন ধরে এই অঞ্চলে তিনি বসবাস করছেন, তার বাবারা বসবাস করছে, তার দাদু ঠাকুর দাদু তারা এখানে এই বসবাস করছে। এবং এই নির্বাচন কমিশনের দ্বারা SIR যে প্রক্রিয়াকরণ অর্থাৎ সাধারণ মানুষকে যে হয়রানি করার একটা প্রচেষ্টা, যেটা বারবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু CEO কে নোটিশ দেওয়া থেকে শুরু করে সমস্ত বিষয় নিয়ে কিন্তু তিনি বলছেন। তারপরেও এই যে মানুষকে হয়রানি করা হচ্ছে, মানুষকে নোটিশ ধরিয়ে দেওয়া হচ্ছে, এই সমস্ত বিষয় কিন্তু একটা রাজনৈতিকভাবে চক্রান্ত করছে কেন্দ্রীয় শাসক দল বলে তিনি কিন্তু অভিযোগ করছেন। এবং বিজেপির আতাতে ভারতের নির্বাচন কমিশন কোথাও কোমর ভেঙে পড়েছে, তার এমনটাই কিন্তু অভিযোগ করছেন তাজিমুল হোসেন, রাজ্যের প্রতিমন্ত্রী। এবং তিনি বলছেন যাতে আগামী বিধানসভা নির্বাচনে সাধারণ মানুষ অর্থাৎ মুষ্টিমেয় কিছু সংখ্যাগুলো মানুষ যাতে ভোট না দিতে পারে, সেই প্রচেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার এবং মদত দিচ্ছে নির্বাচন কমিশন, এমনটাই অভিযোগ করছেন কিন্তু রাজ্যের প্রতিমন্ত্রী তাজিমুল হোসেন। এবং তারই জেরে আজকে তিনি কিন্তু বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছেন এবং বিডিও অফিসের বাইরে তিনি কিন্তু তার সমস্ত নেতাকর্মী এবং যারা পঞ্চায়েত সমিতির সদস্য রয়েছে, পঞ্চায়েত সমিতির সভাপতি রয়েছে, জেলা পরিষদের সভাপতি রয়েছে, সদস্যরা রয়েছে, তাদেরকে কিন্তু তারা নিয়ে আজকে কিন্তু কর্মসূচি রেখেছেন যে বিক্ষোভ কর্মসূচি করবেন এবং বিক্ষোভ দেখাবেন। এবং নির্বাচন কমিশনের এই যে মন গড়া একটা যে কাহিনী, অর্থাৎ 2002 সালে তার নাম SIR যে লিস্টে এসেছে, তা কিন্তু নির্বাচন কমিশন বলছে তাকে যে তার নাম ভুলবশত এসেছে, এই সমস্ত যে নোটিশে লেখা তার ব্যাখ্যা স্বরূপ তিনি কিন্তু আজকে বিক্ষোভ কর্মসূচি করতে চলেছেন। নিবেদিতা, রুহুল, তোমার থেকে আরেকটি বিষয় জানার চেষ্টা করবো। আমরা শুরুর দিন থেকে দেখেছি SIR যখন থেকে লাগু হয়েছে, মন্ত্রী তাজিমুল হোসেন তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। বিভিন্ন সময় যখন মানুষেরা আতঙ্কিত হয়েছে, তার পাশে দাঁড়াতে দেখা গেছে মন্ত্রীকে নিজে। কিন্তু আজকে সেই মন্ত্রীকেই এভাবে নোটিশ দেওয়া হলো হিয়ারিং এ, সাধারণ মানুষ, এলাকাবাসী, তারা ঠিক কি জানাচ্ছেন এই বিষয়ে?
পরে যখন তিনি সোশ্যাল মাধ্যমে তার যে এই এসআইআর নোটিশ পোস্ট করেন, সেখানে কিন্তু বিভিন্ন রকম মতামত মানুষ দিচ্ছেন এবং তার পাশাপাশি তোমাকে বলবো, যেখানে রাজ্যের মন্ত্রীকে এসআইআর এ ডাকা হচ্ছে, সাধারণ মানুষের তাহলে কি হবে, হয়রানি হতে হবে। এবং এই যে বিষয়টা যেটা তুমি তুলে ধরছো বারবার, এই কথাটা যে বলছো যে সাধারণ মানুষ অর্থাৎ বয়োজ্যেষ্ঠ মানুষ, যারা বয়স্ক মানুষ, তারা এই এসআইআর এর যে প্রক্রিয়াকরণ, এই ঠান্ডার মধ্যে তাদেরকে সকালে লাইন দিতে হচ্ছে এবং হেয়ারিং এ যেতে হচ্ছে, সশরীরে হাজির হতে হচ্ছে। এবং মূলত হরিশ্চন্দ্রপুর চাঁচল মহকুমার একটি গুরুত্বপূর্ণ জায়গা, যে হরিশ্চন্দ্রপুরের মাখনা এবং পরিযায়ী শ্রমিকরা কিন্তু বিভিন্ন দেশের বিভিন্ন রাজ্যে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এবং বারবার এই ব্যাখ্যা তুলে ধরা হচ্ছে হরিশ্চন্দ্রপুরে, যেখানে ডিসক্রিপেন্সি অর্থাৎ একজন ব্যক্তির 6 জন যদি সন্তান থাকে, তাদের 4 জনের নাম রয়েছে, বাকি 2 জনকে তার সন্তান যে রয়েছে তা প্রমাণ করতে হচ্ছে। এবং বিগত দিনে যখন এই জন্ম সার্টিফিকেট দেওয়া হতো না, তখন হাসপাতাল থেকে কাগজ দেওয়া হতো, সেই সমস্ত কাগজ কিন্তু গ্রহণযোগ্য হচ্ছে না। এবং সাধারণত ভাবে এই যে পরিযায়ী শ্রমিক যারা রয়েছে, যারা হরিশ্চন্দ্রপুরের যারা ভিন রাজ্যে যারা কাজ করছে, তাদেরকে হয়রানি হতে হচ্ছে। এবং সেই সমস্ত মানুষের পাশে দাঁড়াচ্ছেন রাজ্যের প্রতিমন্ত্রী তাজিমুল হোসেন। এবং সেই তাজিমুল হোসেনকেই আজকে নোটিশ করে দিয়েছে নির্বাচন কমিশন। এবং তার জেরেই কিন্তু বিক্ষোভে ফেটে পড়েছেন তিনি। এবং ইতিমধ্যে তার কিন্তু কর্মী সমর্থককে নিয়ে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক বিডিও অফিস এবং হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের বিডিও অফিসে তিনি কিন্তু ধর্নায় বসবেন, এমনটাই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং তার বিক্ষোভ প্রদর্শন কিন্তু কিছুক্ষণের মধ্যেই শুরু করবেন তিনি, এমনটাই কিন্তু তিনি আমাদেরকে জানাচ্ছেন। নিবেদিতা, বেশ ধন্যবাদ রুহুল আমাদের সঙ্গে থাকার জন্য। যে খবরের দিকে আমরা নজর রাখছি, নির্বাচন কমিশনের নোটিশে এবার ক্ষুব্ধ রাজ্যের মন্ত্রীকেই এবার দেওয়া হলো শুনানির নোটিশ। আগামী দিনে যেটি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, যে আজকে তিনি বিক্ষোভ মিছিলেও সরব হতে পারেন। যেভাবে তাকে নোটিশ দেওয়া হলো, সেই হিয়ারিং এর প্রতিবাদে এবার বিক্ষোভে নামবেন রাজ্যের মন্ত্রী তাজিমুল হোসেন। নাম দিদার বক্স ছিল, আমি সেগুলোকে সমস্ত কিছু সত্য যাচাই করে আমি ঠিকঠাক করেছিলাম। তারপরে 2006 সাল থেকে আমি বিধায়ক হিসাবে নির্বাচন কমিশনের কাছে সমস্ত কাগজপত্র যাচাই করে আমি তাদেরকে দিয়েছি। তারপরে আমার নমিনেশন হয়েছিল, তারপরে আমি বিধায়ক হয়েছিলাম। আজকে 2026 সাল, সেই 2026 সাল পর্যন্ত আমার সমস্ত ডকুমেন্টস ওকে আছে। তা সত্ত্বেও আমাকে হিয়ারিংয়ে ডেকেছে। আমি নোটিশ এসেছে, আমি তাতে হিয়ারিংয়ে অবশ্যই যাব। আমাকে যে 29 তারিখে ডাকা হয়েছে, আমি আবার সমস্ত কাগজপত্র নিয়ে সেখানে গিয়ে লাইনে গিয়ে আমি সেই কাগজপত্র গিয়ে দেখাবো। মানুষ আজকে আমার মতো লোককে যদি হয়রানি করে, তাহলে বুঝতে পারছেন সাধারণ মানুষের উপর কী হয়রানির শিকার হচ্ছে।